আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে রান্না করছি রুই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো লাল লাল হওয়ার পরে আমি এখানে একটু লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদ মরিচের ফাঁকি এবং জিরা গুঁড়া অ্যাড করে দেব। তো যার যেরকম ঝাল খেতে পছন্দ সে সেরকমই দিবে। আমরা একটু ঝাল কম খাই, তাই একটু ঝাল কমই দিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দেব। তারপর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে এটাকে আমি ভালো মতো আবারও কষিয়ে নেব একটু অল্প একটু পানি দিয়ে। তো তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিটের মতো অপেক্ষা করে আমি আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে একদম বেশ খানিকটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত। তো যখন বলকটা চলে আসবে তখন আমি ঢাকনা খুলে আবার যে রুই মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তো রুই ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও করলে আপনাদের কাছে চলে যায়।